আমার ভাইয়ার অনেক দিনের সাধনা আজ পূরণ হলো। আমি শুধু বেড়াতে যাই এটা সে বন্ধ করতে পারছে। বাচ্চাকে স্কুল দেওয়ার পর তার স্কুল কোচিংয়ের কারণে এখন আর যাওয়া হয় না। তারপর এখানে যেহেতু বেড়াতে যাব, তার অফিসের শিডিউলের সাথে আমার শিডিউল কখনোই ম্যাচ হয় না। দেখা যায় আমি এক সপ্তাহ থাকলে সে 2-1 দিন থাকবে, কিন্তু প্রতিদিন সে খেতে যাবে। এবার আমি বাবার বাড়ি যাই আর বোনের বাড়ি যাই, তারপরও তার জন্য বেশি করে রান্না করে রাখছি। এখানে ইলিশ মাছ দিয়ে, মেথি দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করছি। এটা আজই খেয়ে ফেলবো, কারণ বাসি শাকটা আমরা খাই না। আর মাংসের কলিজি, ফ্যাপসা, গুদা, গোস্ত এগুলো একটু বেশি করে রান্না করে রেখে যাচ্ছি। আর শুটকি ভর্তা না হলে আমার হয় না, যত কিছুই করি না কেন। এখানে লইটা শুটকি ভর্তা করেছে। আগের দিন রাতে বড়াপুর বাসায় আসলে সে সানা, বিভিন্ন রকম ফ্রুটস, ডেজার্ট খেতে দিল, তো খুবই ভালো একটা সময় কাটলো। আর সে বারবারই বলতেছে, তুমি আমার জন্য একটু বেশি করে রান্না করে রেখে আসছো না? আমি বলছি হ্যাঁ। আর এখানে ভাইয়া আমাদের জন্য নান, মোগলাই এনেছে, আর আপু নিজের হাতে এখানে হালিমটা রান্না করেছে। তারপর ভাইয়া আমাদেরকে দেখে সে বিরাট বাজার করেছে। সে এখানে অনেক রকমের ফ্রুটস নিয়ে আসছে, তার বাজারগুলো এখন গুছিয়ে রাখা হচ্ছে। আর আপু রাতের বেলায় এখানে দেশি বাইং চচ্চড়ি করছে, সাথে ধনিয়া পাতা ভর্তা না হলে হয়ই না। গরম গরম ভাত, সর্বপ্রথমে আমি ধনিয়া পাতা নিয়েছি। আর ছিল মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের তরকারি। সবাই মিলে একসাথে খাটেই বসে গেলাম। ডাইনিংয়ে সবার জায়গা হবে না, যেহেতু আমরা অনেক মানুষ। তারপরে এখানে ছিল নুডলস, আমার হাজব্যান্ডের জন্য রাখা হয়েছিল, সেটা দেওয়া হলো। এই